আগামী 28শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের প্রশাসনিক বৈঠক থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা রিলিজ করবেন, এটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন। কিন্তু সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো টাকা ছাড়বেই, আপনি টাকাটা পাবেন তো? হ্যাঁ জানি আপনি পাওয়ার যোগ্য, আপনার নাম লিস্টে ছিল, কিন্তু এখন লিস্টে আছে তো। কিভাবে লিস্ট চেক করবেন জানেন কি? চিন্তা নেই, না জানলে কোনো চিন্তা নেই। আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কিভাবে বাংলার বাড়ির লিস্ট চেক করবেন জেলা ওয়াইজ। জেলা ওয়াইজ বলতে আপনার বাড়ি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, যেখানেই হোক না কেন, আপনি ঘরে বসেই আপনার মোবাইল দিয়েই কিন্তু এই লিস্ট চেক করতে পারবেন সেখানে আপনার নাম আছে কিনা। আপনার নাম বলতে এবার আপনার নাম থাকতে পারে, আপনার বাবার নাম থাকতে পারে, যার নামে জমি তার নাম থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি বাড়িতে বসেই কিন্তু লিস্ট চেক করতে পারেন। কিভাবে লিস্ট চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এর আগে আমি অলরেডি বাংলার বাড়ি নিয়ে এবছর দুটো ভিডিও বানিয়েছি, তো সেই দুটো ভিডিও আপনারা মিস করবেন না। সেই দুটো ভিডিওতে আমি একটাতে বলেছি যে কবে টাকা ছাড়া হবে, এবং আরেকটাতে খুব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে টাকা পাওয়ার পরে আপনারা কিভাবে সে টাকাটা ইউটিলাইজ করবেন, ঘর কিভাবে তৈরি করবেন। কারণ 1,20,000 টাকায় ঘর তৈরি করা কিন্তু চ্যালেঞ্জিং, আর জিনিসপত্রের দাম যেভাবে হু হু করে বাড়ছে, তো কিভাবে আপনারা টাকাটা ইউটিলাইজ করবেন সেটা কিন্তু সেই ভিডিওতে বলা হয়েছে। সেটা অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে সমস্যায় পড়বেন টাকা নিয়ে। তো 60,000 টাকা দেওয়া হবে প্রথম কিস্তির, আমরা সবাই জানি। বেশ, এবারে দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন। আপনারা আপনাদের মোবাইল দিয়ে চেক করতে পারবেন। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা ভাববেন না এর জন্য যে শুধুমাত্র ডেস্কটপ দিয়ে দেখা যাবে, মোবাইল দিয়ে দেখা যাবে না। আমি কি বললাম, সুবিধার জন্য দেখাচ্ছি ডেস্কটপ দিয়ে, আর না হলে আপনি মোবাইল দিয়েই ইজিলি চেক করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আপনারা চেক করবেন। দেখুন, সবার প্রথম আপনাদের গুগল ওপেন করে নিতে হবে। সে আপনি ফোনে করুন বা ল্যাপটপ, ডেস্কটপ যেখানেই করুন না কেন, গুগল ওপেন করতে হবে। এবারে গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে। কি সার্চ করবেন? সার্চ করবেন আপনাদের জেলা প্রথমে। আমি এখানে করছি পূর্ব বর্ধমান বাংলার বাড়ি লিস্ট। দেখুন, এরকম ভাবে আপনাদের সার্চ করতে হবে। এবারে যদি আপনার বাড়ি পশ্চিম বর্ধমান হয়, এখানে লিখবেন পশ্চিম বর্ধমান বাংলার বাড়ি লিস্ট। যদি আপনার বাড়ি হয় উত্তর চব্বিশ পরগনা, তাহলে এখানে লিখবেন উত্তর চব্বিশ পরগনা বাংলার বাড়ির লিস্ট। যদি আপনার বাড়ি হয় বীরভূম, তাহলে এখানে লিখবেন বীরভূম বাংলার বাড়ি লিস্ট। এরকম করে লিখলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের যেতে হবে। তো আমাদের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় এইরকম ওয়েবসাইটই কিন্তু থাকবে, ঠিক আছে? এখানে একটু আপনাদের খুঁজে নিতে হবে। আপনারা স্মার্ট, আপনারা পারবেন না বলেই আমি মনে করব। দেখুন, এখানে আমি দ্বিতীয় যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ, এখানে আমি চলে যাব। এখানে আমি পাবো আশা করছি, দেখা যাক। না পেলে প্রথমটাই যাব। দেখুন, এখানে এলাম। এবার এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাংলার বাড়ি গ্রামীণ পর্ব 2 এর অধীনে স্থায়ী প্রতীক্ষা তালিকা, পিডব্লিউ লিস্ট আর কি, অনুযায়ী যোগ্য উপভোক্তাদের খসড়া তালিকা। এখানে কিন্তু প্রত্যেকটা ব্লক দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ব্লক পূর্ব বর্ধমান জেলার এখানে দেওয়া রয়েছে লিস্ট তাদের। আমি যদি এখানে বর্ধমান 1-এর খুলি, দেখতে পাচ্ছেন যে পুরো একটা পিডিএফ খুলে যাচ্ছে, এবং এই পিডিএফ এ গোটা লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজ থেকে রয়েছে পিডিএফ এ গোটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা নাম কিন্তু খুঁজে বের করতে পারেন। এবারে একটা একটা করে দেখে খুঁজে বের করা একটু কঠিন, তো সেই জন্য আপনারা এখানে পিডিএফ এ এই যে 3 ডট রয়েছে, এখানে যাবেন। এখান থেকে না, এখানে ফাইন্ডের অপশন আসছে না। তো যাই হোক, মোবাইলে আপনারা ফাইন্ডের অপশন পেতেও পারেন, না পেতেও পারেন। ল্যাপটপ ডেস্কটপে না পেলে কন্ট্রোল এফ করে নেবেন। কন্ট্রোল এফ করে আপনারা কিন্তু এখানে ফাইন্ড করতে পারেন। আমি এখানে একটা নাম খুঁজছি, অজয় বলে। দেখুন, এখানে অজয় বলে কিন্তু যে যে নামগুলো রয়েছে, এই যে অজয় বাগ, দেখতে অজয় রয়, এরকম ভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরকম ভাবে সার্চ করবেন। এই দেখুন হাইলাইট হচ্ছে যেগুলো আমি সার্চ করছি আর কি, এন্টার টিপলেই এখানে হাইলাইট হচ্ছে। তো এইভাবে কম্পিউটার দিয়ে, ল্যাপটপ দিয়ে খুঁজে পাওয়া কিন্তু সহজ। মোবাইলে এই অপশানটা আসবে নাকি সেটা আমার সন্দেহ রয়েছে। তবে কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশন থাকলে পিডিএফ ভিউয়ারের, তো সেক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? তো এইভাবে আপনারা পুরো লিস্ট চেক করতে পারেন।
আপনাদের ব্লক অনুযায়ী। আমি একটা ব্লকের দেখালাম, এভাবে আপনারা অন্যান্য ব্লক যেগুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু চেক করতে পারেন। বেশ, আমি এটা পূর্ব বর্ধমান দেখালাম, এবার আমি সার্চ করি পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, মেদিনীপুর বাংলার বাড়ি লিস্ট, এটা সার্চ করলাম। এখানেও দেখুন দেখুন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 বলে আসছে। ঠিক আছে, তো এখানে চলে যাব, এই দেখুন লিস্ট দিয়ে দিয়েছে পাঁশকুড়া কোলাঘাট। আমি একটা খুলে নিলাম, ভিউ করলাম, দেখুন পুরো লিস্ট কিন্তু আপনাদের সামনে। এখানেও সেম কন্ট্রোল এফ করে আপনারা কিন্তু খুঁজতে পারেন। দেখুন অজয় নামে কতজন রয়েছে সব এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে যদি আমি এন্টার মারি তাহলে কিন্তু দেখুন হাইলাইট হচ্ছে। এরকম ভাবে কিন্তু আপনারা নাম খুঁজে বের করতে পারেন খুব ইজিলি। কিভাবে খুঁজবেন তাহলে বুঝতে পেরেছেন। আগে আপনাদের জেলার নাম দেবেন, তারপরে লিখবেন বাংলার আবাস যোজনা লিস্ট বা বাংলার বাড়ির লিস্ট বলে সার্চ করলেই কিন্তু আপনারা এই রকম আপনাদের ব্লকের লিস্ট কিন্তু পেয়ে যাবেন যে আপনার নাম সেখানে রয়েছে কিনা। যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, নলেজেবল বলে মনে হয়েছে, নতুন কিছু জানতে পেরেছেন বলেই আমি মনে করব। এবং এই ভিডিও দেখার পর যদি আপনারা লিস্ট চেক করে নিজেদের নাম খুঁজে পান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য।